What's up guys? Welcome to day 141. কি দেখে অবাক হচ্ছ যে আজকের ভিডিওটা কেন রাতে শুট করতেছি আমি? আসলে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা ইন্টেনশনাল। আমি আজকেরা সকালেই প্ল্যান করে রাখছিলাম যে আজকের ভিডিওটা আমি রাতের শুট করব। এইটার মেইন কারণটা আমি গতকাল ভিডিওতেই বলেছিলাম যে আজকের দিনে ভিডিওটায় আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যাড করব ভিডিওতে। তো আমি ভাবলাম যে আমি যেহেতু ইনফরমেশন দিব সেক্ষেত্রে ভিডিওটা বড় হওয়ার চান্স বেশি। সেক্ষেত্রে আমি যদি আবার কোনো দুপুরে বা বিকালে আবার ভিডিও করি, সেই পোর্শনটা আরও যখন তোমার বড় হবে টোটাল ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আমি চাচ্ছিলাম যে এই ভিডিওটা শুধুমাত্রই একটা ইনফরমেশন দিয়েই থাকুক, কোনো বাড়তি আজাইরা পেঁচাল না থাকুক। এর জন্যই আমি আজকের ইচ্ছা করেই বিকালবেলাটা স্কিপ করে গেছি। বুঝতেই পারছো আজকে আলোচনাটা বেশ ভালোই গুরুত্বপূর্ণ। তো আলোচনাটা হচ্ছে, আমার এতদিন যাবৎ পর্যন্ত আমি তো 1.5-2 বছর হয়ে গেছে বিজনেস করছি। তো এই সময়ের মধ্যে আমি আসলে কি কি জিনিস রিয়েলাইজ করতে পারলাম যে আমার কোন কোন জায়গায় ভুলগুলা ছিল, কোনটা করা উচিত ছিল, কোনটা করা উচিত হয় নাই। প্লাস এটা তো আমি বলবোই, তোমাদের শেয়ার করব সেই জিনিসগুলা। তোমরা যারা বিজনেস স্টার্ট করতেছো, মানে রানিং আছে তোমাদের বিজনেস, যারা আবার চিন্তা করতেছো বিজনেস শুরু করবা, তোমরা কোন কোন জিনিসগুলা খেয়াল করবা যেন তোমরা না ঠকে যাও বা তোমরা যেন প্রতারিত না হও, সেই জিনিসগুলো তোমাদেরকে একটা আমি মোটামুটি সংক্ষেপে একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব যে কোন কোন জিনিসগুলা করবা আর কোন কোন জিনিসগুলা করবা না। তো চলো শুরু করি। আমার ব্যবসায় করা আমার প্রথম ভুল হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। আমি টি শার্ট সেক্টরটাকে নির্বাচন করেছি, এটা আমার ভুল না। ভুল হচ্ছে আমি টি শার্ট বিজনেস স্টার্ট করার আগে টি শার্টের মার্কেটটা ভালো মতো এক্সপ্লোর করি নাই। সব থেকে কম দামি মালটাও হাতে নিয়ে দেখি নাই, সব থেকে দামি মালটাও হাতে নিয়ে আমি ফিল করি নাই। তো যার জন্য বিজনেসের শুরুতে আমার আসলে কোনো রকম আইডিয়া ছিল না যে কোন টি শার্টটার কোয়ালিটি কেমন এবং এই কোয়ালিটি ওয়াইজ এর প্রাইসটা কেমন। সুতরাং আমি যখন মার্কেটটা ভালো মতো এক্সপ্লোর করি নাই, সব জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখি নাই, ইভেন আমি ওই সময় কোন কাপড়ের কি নাম, আসলে কোনটার ফিল কেমন, আমি এটাও ক্লিয়ারলি ভালো মতো জানতাম না। আমি যদি আমার এই ভুলটা ওই সময় নোটিস করতে পারতাম, তাহলে হয়তো আমি আমার কাছে এখন যে প্রোডাক্ট আছে, যে কোয়ালিটির প্রোডাক্ট আছে, এর থেকে ভালো কোয়ালিটিও আমি ওই সময় হয়তো আনতে পারতাম। আমার সেকেন্ড ভুল, আইটি সেক্টরে না বুঝেই টাকা ঢালা। তোমরা যারা আইটি সার্ভিস সম্পর্কে কিছুই জানো না, তাদেরকে একদম আমি বাংলা স্টাইলে বোঝাচ্ছি, একদম বাংলা ক্লিয়ার ভাষায়। মাঝে মাঝে তুমি ফেসবুকে যখন স্ক্রল করো, দেখো না মাঝে মাঝে কয়েকটা অ্যাড চলে আসে ফেসবুকে, ইনস্টাগ্রামে, এই প্রোডাক্টের অ্যাড, অমুক প্রোডাক্টের অ্যাড, তমুক প্রোডাক্টের অ্যাড। তো এই অ্যাডগুলো যেই সব এজেন্সি চালায়, যেমন ধরো যে আমার একটা কন্টেন্ট আছে, আমি একটা এজেন্সির কাছে গেলাম যে ভাই আমার এই কন্টেন্টটাকে আপনি অ্যাড রান করে দেন, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি একটা চালায় দেন। তো ওই যেই এজেন্সি কাজটা করে ওদেরকেই বলা হয় মূলত আইটি সার্ভিস এজেন্সি। তো এরা কিন্তু শুধু এই ফেসবুকে অ্যাড চালায় না, এদের কিন্তু আরো বিভিন্ন রকমের সার্ভিস আছে। এরা অনেক সময় তোমার ভিডিও এডিটিং এর সার্ভিস দেয়, প্রোডাক্ট ফটোগ্রাফি, আরো অনেক রকমের সার্ভিস তোমাকে এসব দিয়ে থাকে। তার মধ্যে একটা আছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো এইসব জায়গা কিন্তু খুবই ক্রিটিক্যাল জায়গা, এইসব জায়গায় ঠকে যাওয়ার চান্স অনেক বেশি যদি তুমি এদের সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না রাখো। তোমরা যারা শুরু থেকে আমার ভিডিও দেখে থাকো তারা হয়তো অবশ্যই জানবে যে আমি এই বিজনেসটা কিন্তু স্টার্ট করেছিলাম একদম একটা এক্সাইটমেন্ট থেকে, অত টেকনিক্যালি বা প্র্যাকটিক্যালি কোনো কিছু ভেবে আমি এই বিজনেসটা শুরু করি নাই। তার জন্যই কিন্তু আমার এই আইটি সার্ভিস সম্পর্কে বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একদমই কোনো রকম জ্ঞান ছিল না। আমার সব প্রোডাক্ট যখন আমি হাতে পেয়ে যাই তখন আমি খুব এক্সাইটেড, এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি সেই আইটি এজেন্সির কাছে যাই তোমার ভিডিও শ্যুট করার জন্য, যে এখন তো ভিডিও শ্যুট করে কন্টেন্ট বানিয়ে ফেসবুকে অ্যাড দিয়ে দেবো, একদম ধুমাধুম শুধু সেল হইতেই থাকবে। এবং তোমাদেরকে আমি বলেছি যে আমার এই বিষয়ে কোনো রকম জ্ঞান না থাকায় কিন্তু আমি ইজিলি ঠকে গিয়েছি এখানে। সেই আইটি এজেন্সি আমার যে ভিডিওটা আমি করছি, সেই ভিডিওটা যদি আমি আজকেরা দেখি, আমি কনফিডেন্টলি বলতে পারবো যে ওর থেকে 100 টাইমস বেটার ভিডিও আমি ঘরে বসে মেক করতে পারবো। যেই ভিডিওটা আমি ওই সময়কালে 2500 বা 3000 টাকা দিয়ে মনে হয় ভিডিওটা আমি বানিয়েছিলাম, সম্পূর্ণ এডিটিং ভিডিও, ওখানেই আমার শ্যুট করা, ওখানেই আমার ভিডিও এডিটিং করা। মোটামুটি 2500 না 3000 টাকা নিয়েছিল আমার খেয়াল নাই, বাট ওরকমই একটা ভিডিও। তো বুঝতেই পারছো যে আমার জ্ঞান না থাকার জন্য আমি আসলে কতগুলো টাকা
ফাও ফাও খোয়াইলাম। তাছাড়া ফেসবুক অ্যাডস এর জন্য তো আলাদা টাকা দেওয়াই হয়েছিল। ওইবারে আমার একটা সেলও হয় নাই। আমার 4,500 না 5,000 টাকা একদম ফাও ফাও গেছে, পুরো পানিতে গেছে। আমি যদি এখন ওই ভিডিও কন্টেন্টটা ওপেন করি তাহলে সেখানে যেই ডায়লগ গুলো ছিল সেইগুলো খুবই নিম্নমানের, মানে খুবই উইক ডায়লগ। যে আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো, যে লাইনগুলো বলবো, ওইগুলা শুনে আসলে অ্যাট্রাক্ট হওয়ার মতো কিছু নাই। একটা কন্টেন্টের পাওয়ার কি, তার ভয়েসে, তার যে প্রত্যেকটা সেন্টেন্স, তার স্ক্রিপ্টে সব থেকে বেশি পাওয়ার থাকে। তো ওইখানে ভিডিওতে আমার অডিও কোয়ালিটি, মানে আমার ভয়েস কোয়ালিটি যেভাবে তোমার এডিটটা করা হয়েছে খুবই নিম্নমানের ছিল, প্লাস যেই লাইনগুলা সেইগুলো খুবই নিম্নমানের ছিল। অবশ্য সেই স্ক্রিপ্টটা আমি নিজেই লিখেছিলাম। তো সেক্ষেত্রে আসলে হয়েছে কি, আমি তো ওদের এখানে তোমার ভিডিওটা শুট করছি, সেখানে কিন্তু ওদের অবশ্যই বলে দেওয়া উচিত ছিল যে আপনার ভিডিওর যে স্ক্রিপ্ট আপনি লিখেছেন এটা খুবই দুর্বল, এটা দিয়ে কিন্তু কিছু হবে না। ওরা কিন্তু আমাকে কিছুই বলে নাই, ওরা কিন্তু অনেক এক্সপেরিয়েন্সড। ওদের কিন্তু উচিত ছিল যে আমাকে এই জিনিসটা ধরিয়ে দেওয়া, হয়তো আমি সময় নিয়ে আরো ভালো কিছু তৈরি করতে পারতাম, বা ওরা আমাকে হেল্প করলে ভালো একটা স্ক্রিপ্ট রেডি হয়তো। ওয়ারাজ আমি যা বুঝলাম যে ওদের চাই শুধু টাকা, ওরা শুধু টাকাটার জন্যই আমার কাছে ভিডিওটা করতেছে আমার সাথে, এছাড়া ওদের আর কোনো দায় দায়িত্ব নাই। এখন আমি এই আইটি সার্ভিস সম্পর্কে বা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে যতটুকু জ্ঞান রাখি, আমি যদি ওই সময় এই জ্ঞানটা আমার কাছে থাকতো তাহলে হয়তো আমার এতগুলো টাকা ফাও ফাও যাইতো না। থার্ডে আসছে আমার কন্টেন্ট কোয়ালিটি। তুমি যদি আমার ফেসবুক পেজে একদম শুরুর দিককার ভিডিওগুলো দেখো তাহলে দেখতে পারবা যে ভিডিওগুলা একদম কোয়ালিটি বাজে, প্লাস অনেক লম্বা কন্টেন্ট। যেখানে এখন বর্তমানে কিন্তু রিলসের যুগ, সব থেকে শর্ট কন্টেন্ট গুলাই বেশি চলে। লম্বা কন্টেন্ট হ্যাঁ তৈরি করা যায়, বাট সেটার একটা পারফেক্ট প্রপার প্ল্যানিং দরকার হয়, একটা হুক লাগা দরকার, হুক থাকা দরকার, যেটা কিন্তু আমার কন্টেন্টে মিসিং ছিল। প্লাস তুমি যদি ভিজুয়াল দেখো, মানে সেই ওভারঅল যে তোমার সেট আপটা কিন্তু একদম নিম্নমানের। আমি মনে করি যে ওই সময় আমার একটা কমন প্রবলেম ছিল যে আমি যে কোনো বিষয়ে একটু ওভার ডিসক্রাইব করতাম। যদিও এই হ্যাবিটটা এখন আমার মধ্যে অল্প অল্প আছে, তাও এটাকে আমি সম্পূর্ণরূপে রিমুভ করার ট্রাই করছি। কেননা এখানে এখন শর্ট কন্টেন্টের জামানায় ওভার ডিসক্রাইব করা মানে ভিডিও লেন্থ বাড়ানো, আর ভিডিও লেন্থ আসলে বাড়াইলে অডিয়েন্সও আসলে বোর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেটা যতটুকু যেই লাইনটা দরকার সেটাই বলা উচিত, এর বাইরে বলা উচিত না। তো আমি বলবো যে আমার ওই সময়কার কন্টেন্ট প্ল্যানিং বা কন্টেন্ট স্ট্রাকচারে অনেক বেশি ত্রুটি ছিল। তো সেজন্যই আমার, যদি আমি এখন যে এরকম ভাবে কন্টেন্ট চিন্তা করি ভাবি, সেই জিনিসটা যদি আমি সেই সময় করতে পারতাম তাহলে হয়তো আমার পেজটা অনেক ভালো রিচ আসতো, অনেক ভালো একটা পজিশনে থাকতো। আমার ফোর্থ ভুল, সেটা হচ্ছে ভুল অডিয়েন্সকে ভুল কন্টেন্ট দেখানো এবং ভুল ক্যাম্পেইনের মাধ্যমে। একবার হয়েছিল কি, আমি চাচ্ছিলাম যে আমার পেজে একটা লাইক ফলোয়ার্স ক্যাম্পেইন রান করতে, মানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে। ওই সময় তো বুঝতাম না এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ওই সময় বেশি পরিচিত ছিলাম লাইক ফলোয়ার্স ক্যাম্পেইন। এবং ওই সময় আসলে আমি জানতাম কি টাকা দিয়ে তোমার লাইক ফলোয়ার্স কেনা যায়, ওই যে 2,000 টাকায় 10,000 ফলোয়ার, এরকম জিনিসগুলো আমি বেশি বিশ্বাস করতাম। যদিও সেটা আমি করি নাই, বাট এর থেকে আসলে অলমোস্ট সেম সেম কাজ আমি করছি। ওই সময় অনলাইনে একটা ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়, উনি এইসব ডিজিটাল মার্কেটিং এর কাজ বাজ করে, ওনার নিজের একটা ছোটখাটো সেট আপ আছে। তো সেক্ষেত্রে আমি ওনার সাথে যোগাযোগ করি এবং ভাইকে বলি যে আমার এরকম একটা লাইক ফলোয়ার্স ক্যাম্পেইন রান করতে হবে। তো ভাই আমার কাছে কন্টেন্ট চাই। আমি ওনাকে জাস্ট খালি বলেছি ভাই আমার কাছে তেমন কোনো কন্টেন্ট নাই, একটা ছিল বাট ভাই বলতেছে এটা ভালো হবে না। তো ভাই আমাকে সাজেস্ট করে যে আপনার ফেসবুক প্রোফাইলের যে কভার আছে এটা আরো আগের কভার, তো এটা দিয়ে একটা ক্যাম্পেইন চালিয়ে দিই, আশা করি ভালো কিছু হবে। তো সেই ক্ষেত্রে আমিও বললাম যে ঠিক আছে, যেহেতু বলছে তাহলে এটা ঠিকই বলছে, যেহেতু ওনার এক্সপিরিয়েন্স আছে। তো আমি সবকিছু ওনার উপর ডিপেন্ডেন্ট হয়ে ওনাকে হ্যাঁ বলে দিছি। তো উনিও চালাইলো। এরপর দেখলাম যে ভালোই তোমার ক্যাম্পেইন রান করতেছে, তো তোমার তো ফলোয়ার্স বাড়বে, ফলোয়ার্স বাড়ছে ঠিক আছে। বাট যে আগের যে রিচ ছিল, আগে আমি মোটামুটি ভিডিও আপলোড দিলে, মানে ক্যাম্পেইনটা স্টার্ট করার আগের কথা বলছি, আগে যখন একটা ভিডিও আমি ছাড়তাম বেশ ভালো ভিউ হইতো, রিচ হইতো। বাট সেখানে আমি দেখলাম যে ডে বাই ডে সেই ক্যাম্পেইনটা রান করার পরে আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যাচ্ছে, লাইক ফলোয়ার্স পড়ছে না, ভিউ আসছে না। এই সমস্যার মধ্যে ভুগলাম। তারপরে একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম যে আমি অ্যাকচুয়ালি
ভুল অডিয়েন্সকে টার্গেট করেছি। এক্ষেত্রে আমি বলবো যে আমার নিজের দোষ তো ছিলই অবশ্যই, যে ভুল একটা ক্যাম্পেইনকে বা ভুল একটা কন্টেন্টকে নির্বাচন করা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হিসেবে, আর ভুল মানুষের মাধ্যমে এই ক্যাম্পেইনটা রান করা একটা, মানে এই দুটা কারণ সব থেকে বড় ভাইটাল একটা রং সিদ্ধান্ত ছিল আমার। তো এখন আমি সেটা বুঝতে পারছি। এই জিনিসটা যে করা ভুল হইতে পারে, এটা যদি আমি ওই সময় বুঝতাম তাহলে হয়তো আমার পেজের রিচটা অনেক ভালো থাকতো আজকের। এখন যদি তুমি দেখো আমার পেজের রিচ কিন্তু খুবই ডাউন, এবং এই রিচটাকে কিন্তু আগে জায়গায় করতে গেলে আমার এখন অনেক খাটনি করতে হবে। তো এই হলো 4টা মিস্টেক। এটা একরকম বলা যায় যে প্রমিনেন্ট 4টা মিস্টেক, যেগুলো আমাকে বেশ ভালোই ভুগিয়েছে। এছাড়াও বেশ ছোটখাটো অনেক রকমের মিস্টেক আমি করেছি, সেগুলো আর নাই বললাম। এখন বলতে গেলে মনে করো যে আজকে রাত কাভার হয়ে যাবে, তো এর জন্য আমি আর বলছি না। ব্যবসায়িক জীবনে ছোটখাটো ভুল সবসময় ঘটতেই থাকে। এখন তোমাদেরকে আমি শর্টে কিছু সাজেশন দিচ্ছি, কিছু গাইড দিচ্ছি যে কোনটা করবা আর কোনটা করবা না। তোমরা আসলে করো কি, সবসময় মানুষের সাকসেসের যে গল্পটা সেটাকে সব থেকে বেশি প্রাধান্য দাও। আমি বলবো ওই গল্প অ্যাভয়েড করে সে তার সাকসেসটা পাওয়ার আগে কোন কোন জিনিসগুলো সে আসলে ভুল করেছিল, কোন কোন স্টেপগুলো তার রং ছিল, সেই সবগুলো নিয়ে আসলে তুমি পড়াশোনা করো, সেই সব জিনিসগুলো নিয়ে তুমি অ্যানালাইসিস করো। তাহলেই তোমার আসলে এখন হয়েছে কি, কোনটা করা উচিতের থেকে কোনটা করা উচিত না সেই জিনিসটা জানাটা বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা বিজনেস অলরেডি রান করছো আর যারা বিজনেস শুরু করবা, উভয়কেই আমি বলছি যে প্রথমে তোমরা যেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চাও সেই প্রোডাক্টটার মার্কেটটাকে ভালো মতো এক্সপ্লোর করো। সব থেকে দামি প্রোডাক্টটাও দেখো, সব থেকে লো কোয়ালিটি মানে সব থেকে কম দামি প্রোডাক্টটাও হাতে নিয়ে দেখো যে পার্থক্যটা আসলে কি। যারা দোকানদার ওদের সাথে কথা বলো, সময় দাও, সবকিছু বুঝো, তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, সেখানে কথাবার্তা বলে তুমি অনেক কিছু, অনেক তথ্য তুমি জানতে পারবা। এর বর্তমান রেট আগে কেমন ছিল, আগে রেট কেমন ছিল, ভবিষ্যতে কেমন হবে, তারা অনেক কিছু তোমাদেরকে ইনফরমেশন দিতে পারবে। তো সেখানে তোমরা টাইম স্পেন্ড করো, তোমার লাভ বই ক্ষতি হবে না। এক্ষেত্রে আসলে হবে কি জানো, তোমার প্রোডাক্টের ক্ষেত্রে ঠকে যাওয়ার চান্সটা অনেক বেশি কমে যাবে। কারণ তুমি এ গ্রেডের মালও ধরছো, বি গ্রেড সি গ্রেডের মালও ধরছো, তো তুমি এখন ফিলটা নিয়ে মানে হ্যান্ড ফিল নেই, বা তুমি ভালো করে দেখেই বলতে পারবা যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন এবং এর কোয়ালিটি ওয়াইজ এর রেটটা কেমন। তো প্রোডাক্টের ক্ষেত্রে তোমাকে ঠকে যাওয়ার চান্সটা অনেক বেশি কমে যাবে। সেকেন্ডলি, যদি তুমি অনলাইনে বিজনেস করো তাহলে এইসব আইটি ইন্ডাস্ট্রি নিয়ে একটু জ্ঞান নিয়ে আইসো এখানে, না হলে অনেক বড় ধরা খেয়ে যাবা, যেটা আমি নিজেও খাইছি, বাট আল্লাহর রহমতে অল্পের উপর বেঁচে গিয়েছি। থার্ড হচ্ছে, তুমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবা সেই প্রোডাক্টে যারা অলরেডি ইউজার আছে তাদের সাথে যোগাযোগ করার ট্রাই করো, এবং প্রোডাক্টটা সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করো যে এই প্রোডাক্টটা চাইলে আর কি কি জিনিস ডেভেলপ করা যাইতে পারে, কি কি জিনিস অ্যাড করা যাইতে পারে। যদি তুমি এরকম কিছু বোঝো যে না এখানে আমি কিছু করতে পারবো, কিছু ইউনিকনেস বা কোনো একটা কাস্টমারের প্রবলেম আমি সলভ করতে পারবো, তাহলে তুমি সেই জিনিসটা করো এবং নিয়ে আসো। আই হোপ তুমি ভালো একটা রেসপন্স পাবা এবং মার্কেট থেকে মানে মার্কেটে অন্য সবার থেকে একটা ডিফারেন্ট পজিশন তুমি ক্রিয়েট করতে পারবা এবং সেটার অ্যাডভান্টেজও তুমি ভালো মতো পাবা। নাম্বার ফোর্থ, ভিজুয়াল, ভিডিও কোয়ালিটি, তোমার ভয়েস কোয়ালিটি, প্রেজেন্টেশন এইসব হইতে হবে খুবই ভালো। হঠাৎ করে মনে চাইলো যে ভিডিওটা করে আসি, যা আসে মুখে তাই বললাম কোনো রকম প্রিপারেশন ছাড়া, আবার আশা করতেছো যে ভালো রেসপন্স আসবে, ভালো রিচ আসবে, এইগুলা আসলে এখনকার দিনে সম্ভব না। বরঞ্চ তোমার এই রং প্রেজেন্টেশন, রং অ্যাপ্রোচ তোমার পেজটাকে বা তোমার সেই ব্র্যান্ডের প্রেজেন্টেশন ইমেজটাকে আরো বেশি ডাউন করে দেবে। নাম্বার ফিফথ হচ্ছে একদম ফাইনাল, যে তুমি যেই বিজনেসটা করতে যাচ্ছ যে প্রোডাক্টের বেসিসে, এখানে তোমাকে যেই সব কাজ বাজগুলো করতে হবে তার বিষয়ে তুমি প্রত্যেকটা জায়গায় ভালো করে আসলে লার্ন করে আসো, শিক্ষা নিয়ে আসো যে কোন কোন জায়গায় আমার কোন কোন কাজগুলা করা উচিত হবে। আমি জানি তুমি ভুল করবে, ভুল সবাই করে, কিন্তু সেটার মাত্রা যেন একটু কম থাকে। তুমি যেন অ্যাটলিস্ট বলতে পারো যে আমি শিখে এসে ভুল করেছি। যদি শিখে এসে ভুল করো তাও নিজেকে অ্যাটলিস্ট তুমি সেই সান্ত্বনা দিতে পারবা। বাট তুমি যদি কোনো কিছু না জেনেই ভুল করো, সেখানে আলটিমেটলি তোমার লসই লস। ব্যবসার ইচ অ্যান্ড এভরি পার্ট ভালো করে রিসার্চ করো, ব্যবসা করো, ভুল করো, ভুল থেকে শিক্ষা নাও, সেই শিক্ষা থেকে আবার তুমি রিসার্চ করো, আবার তুমি ভুল করো,
ব্যবসা করো। এভাবে আস্তে আস্তে ভুল করতে করতে আবার রিসার্চ করতে করতে তুমি কিন্তু গ্রো করবে, এবং ভুল করতে করতে তুমি কিন্তু একটা সময় সাকসেস হয়ে যাবে। এখন ব্যাপারটা কিন্তু এরকম না যে আমি যেই ভুলগুলো করছি তুমিও সেই ভুলগুলো করবা, এটা কিন্তু কখনোই হবে না। তোমার সিচুয়েশনটা আলাদা, আমার সিচুয়েশনটা আলাদা। লাস্ট একটা কথাই বলে যাই যে ব্যবসা যখন তুমি করবা তোমাকে ফেইলিয়র হওয়াই লাগবে। সে তুমি যত প্রিপারেশন প্রস্তুতি তুমি নেও না কেন, ফেইলিয়ার হবা, ইটস আ পার্ট অফ বিজনেস। তো ফেইলিয়ার কখনো অ্যাভয়েড করবা না, কখনো ফেইলিয়ারকে ভয় পাবা না। তো গাইজ, আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল লেগেছে, তোমরা ভিডিওটা এনজয় করেছো। যদি এনজয় করে থাকো অবশ্যই আমাকে জানিও, এবং এরকম সেম কাইন্ড অফ ভিডিও তোমরা আরো চাও কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি অবশ্যই এরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আমি আজকেরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ এন্ড আল্লাহ হাফেজ।